সুকান্ত, ভোট গ্রহণ তো শেষ, বুথ ফেরত জরিপের কি অবস্থা জানাবেন আমাদের এই মুহূর্তের তথ্য? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখুন, ভোট গ্রহণ এখনো কিন্তু ভারতীয় সময় এখন 4টে বাজে, আরো 2 ঘন্টা কিন্তু ভোট গ্রহণ চলবে। বিকেল 4টে পর্যন্ত ভারতীয় সময় ভোট যে পড়েছে তার শতকরা হিসাব হচ্ছে 68%। এখনো 2 ঘন্টা ভোটের বাকি আছে এবং তারপরেই কিন্তু এই আনুষ্ঠানিকভাবে আর কি সরকারিভাবে যে এক্সিট পোল গুলো হয় সেগুলো কিন্তু সরকারি অনুমতি মিলবে। তার আগ পর্যন্ত কিন্তু কোনো এক্সিট পোল করা যাবে না, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা আছে। যদিও ইতিমধ্যে যে ভোট শতাংশ পড়েছে তাতে কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি, এবং নরেন্দ্র মোদী সরকার আরেকবার কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠন করবে এবং তার নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু আবার এই বিজেপি সরকার গঠিত হতে চলেছে 543টি আসনে। এবং এই আজকের যে সপ্তম দফা বা শেষ দফা নির্বাচনে যে সারা দেশে যা ভোটের নিরিখ এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও ইভিএম ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে, কোথাও বুথ জ্যাম বা বুথ ভাঙচুর এরকম ঘটনা ঘটেছে, লাঠিচার্জের ঘটনা পর্যন্ত ঘটেছে, প্রার্থীর উপরে হামলার ঘটনা ঘটেছে, প্রার্থীর সঙ্গে কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। আমরা কিন্তু সব চিত্রই কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু এই যে সপ্তম দফা বা শেষ দফা নির্বাচনের শেষেই কিন্তু প্রধানমন্ত্রী যে তিনি কিন্তু ধ্যানস্থ রয়েছেন, তারপর তার ধ্যান ভাঙলে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে কিছু বলবেন, এটাই কিন্তু সবার কিন্তু আশা। তবে বিজেপির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই ভোটকে কিন্তু জয়ের হিসেবেই কিন্তু দেখছেন, এবং আগামী দিনে অর্থাৎ 4 তারিখে যে ফল ঘোষণা হবে তারপর তারা সরকার গঠনের পথে যাবে, এমনটাই কিন্তু তাদের কিন্তু অভিব্যক্তি প্রকাশ করেছেন। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনাকে।